আজকের ভিডিওতে আমরা তোমাদের বার্ষিক পরীক্ষাতে গণিত বিষয়ের উপর যে সিলেবাসটি দেওয়া হয়েছে সেই সিলেবাসটি দেখব এবং হচ্ছে যে নম্বর বিভাজনটি করা হয়েছে মার্কস ডিস্ট্রিবিউশন এটাও দেখে নিব। তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে ক নম্বর এখানে বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম বা সিলেবাস গণিতের উপরে দেওয়া আছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম কলামে হচ্ছে অভিজ্ঞতার নম্বর, অভিজ্ঞতার নাম, তারপর হচ্ছে পৃষ্ঠা। তো এখানে যে অধ্যায়গুলো আছে এগুলার পৃষ্ঠা সহকারে দেওয়া আছে। এই পৃষ্ঠার মধ্যকার যে অঙ্কগুলা বা ইয়াগুলো আছে এগুলা করে ফেলতে হবে। যেমন ঐকিক নিয়ম, শতকরা, অনুপাত এখান থেকে 103 এবং 137 পৃষ্ঠার মধ্যে থেকে যেগুলো আছে এগুলো করতে হবে। তারপর হচ্ছে 6 নম্বর দৈর্ঘ্যমাপী 138 থেকে 148, বীজগাণিতিক রাশির জগৎ 149 থেকে 167, সরল সমীকরণ 168 থেকে 175, জ্যামিতিক আকৃতির গল্প 190 থেকে 221, তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ 222 থেকে 234। এটা হচ্ছে তোমাদের বইয়ের কোন জায়গাগুলো পড়তে হবে বা অঙ্ক করতে হবে, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে মূল্যায়ন কাঠামো, তোমরা জানো এটা যে 30% এবং হচ্ছে কি 70%, এবং এই 70%-এর মধ্যে 100 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে। 100 নম্বর থেকে তুমি যত পাইবা তার উপর 70% কাউন্ট করা হবে। তারপরে হচ্ছে যে শিক্ষণকালীন মূল্যায়ন, প্রশ্নের ধারা ও মান বন্টন, অর্থাৎ যেগুলা তোমাদের অ্যাক্টিভিটি, যেটা বিভিন্ন ধরনের কাজকর্ম বা প্রজেক্ট থাকবে এগুলো স্যারেরা দিবে, প্র্যাকটিক্যাল ওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট এইগুলার উপরে নম্বর থাকবে 10 নম্বর করে। তোমরা এগুলো দেখে নিবা, এটা তোমরা নিজেরাই বুঝবা। নমুনা প্রশ্ন দেওয়া আছে, যেরকম একটা প্রজেক্ট দিবে তারপর তোমরা এটা ফিল আপ করবা। যেমন এখানে এই অভিভাবকের সহায়তা নিয়ে তুমি গত 6 মাসে তোমার পরিবারের বাজার খরচ, লেখাপড়ার খরচ, যাতায়াত খরচ, হ্যাঁ, এভাবে অনেক খরচগুলো এখানে দেওয়া আছে যেগুলো পূরণ করতে বলছে। তারপরে বলছে কি যে বিগত 6 মাসে গড় মাসিক খরচের 10% পরবর্তী মাস থেকে সঞ্চয় করতে হলে মাসিক খরচের বিভিন্ন খাতের মধ্যে কিভাবে সমন্বয় করতে হবে তার একটি পরিকল্পনা তৈরি করবে, ঠিক আছে। এটা তোমরা একক কাজ হতে পারে, দলীয় কাজ হতে পারে, তোমাদেরকে দিবে। তো এটার জন্য 10 মার্ক থাকবে। তারপরে দেখো নিচে আরেকটা অনুসন্ধানমূলক কাজ আছে, এটার উপর 10 মার্ক, শ্রেণী কাজ আছে এটার উপর 10 মার্ক, টোটাল 30 মার্ক থাকবে। তারপরে লিখিত যে পরীক্ষাটা হবে 3 ঘন্টার 100 নম্বরে, এটার মধ্যে কি কি থাকবে দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ শ্রেণী কাজ বা একক কাজ, দলগত কাজ এগুলা তোমরা যে কোনোভাবে করে ফেলবা, কিন্তু পরীক্ষা যেটা মানে লিখতে হবে যেটা, এটার সিলেবাসটা ভালো করে বোঝা উচিত। যেমন 1 নম্বর দেওয়া আছে এখানে আইটেমের নাম নৈবর্তী থাকবে এবং হচ্ছে নৈবর্তিকের মধ্যে 2টা পার্ট, বহু নির্বাচনী প্রশ্ন আর হচ্ছে এক কথায় উত্তর। আমরা জানি এটা, গত ভিডিওতে আমরা দেখছিলাম প্রায় একই রকম 15টি থাকবে এমসিকিউ আর 10টি থাকবে এক কথায় প্রশ্ন, উত্তর দিতে হবে 15টা। আর হচ্ছে এখানেও 10টাই থাকবে, 10টারই আনসার করতে হবে। মোট নম্বর হচ্ছে 15 এবং 10 মিলে 25। তারপর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 13টি এবং উত্তর দিতেই হবে এটি 13টি, প্রত্যেকটা 2 করে থাকবে, ছোটো ছোটো অঙ্ক থাকবে আর কি। আমরা পরের ভিডিওতে প্রশ্নের নমুনাটা দেখব। তো এই ভিডিওতে শুধু সিলেবাসটা এবং মানবন্টনটা দেখতেছি আর কি। 2 করে থাকবে এক একটার ভ্যালু, 13 দুগুণে 26। তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর, অর্থাৎ উদ্দীপক থাকবে, তারপর এখানে কোয়েশ্চেন করবে। দেখো এখানে লেখা আছে যে দৃশ্যপট নির্ভর প্রত্যেক প্রশ্নের মধ্যে 2টি বা 3টি অংশ থাকতে পারে। সেক্ষেত্রে নম্বর বিভাজন এরকম হতে পারে, 2টা থাকলে 3 4 হবে, 3টা থাকলে 1 2 4 হবে, সৃজনশীলের মতো অনেকটা। তারপর হচ্ছে 1 3 3 থাকতে পারে, 2 2 3 থাকতে পারে, ঠিক আছে। এগুলো হচ্ছে 49 নম্বর, আর বাকিগুলো হচ্ছে 51 নম্বর। 2টা মিলায় হচ্ছে কত, মানে এই যে এইটা আর হচ্ছে এইটা 2টা মিলায় হচ্ছে 100 নম্বর, 3 ঘন্টার পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। তারপরে নাম্বার হচ্ছে কাঠামো মোতাবেক নমুনা কোয়েশ্চেন। তো নমুনা কোয়েশ্চেন আজকে দেখবো না, আমরা জাস্ট সিলেবাসটা দেখে নিলাম এবং এটার যে প্রশ্নের যে বিভাজনটা আছে এটা দেখে নিলাম। আমরা নেক্সট ভিডিওতে নমুনা কোয়েশ্চেনটা দেখে নিব।